প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বস্তুর গতিকে গাণিতিক আকারে প্রকাশ করার পদ্ধতি। মেথড অফ রিপ্রেজেন্টেশন অফ মোশন অফ এ বডি ম্যাথমেটিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, অর্থাৎ বস্তুর গতিকে গাণিতিক আকারে প্রকাশ করার পদ্ধতি। যেমন ধরো, একটা এক্স অক্ষ বরাবর রাখা একটি তার বেয়ে একটি পিঁপড়ে এমনভাবে গতিশীল যে বিভিন্ন সময় তার অবস্থান নিচের সারণীতে লিপিবদ্ধ মানগুলি দ্বারা নির্দেশিত হয়। অর্থাৎ 0 সেকেন্ড সময়ে এই অবস্থান হচ্ছে 0 মিটার, 1 সেকেন্ডে 1 মিটার, 2 সেকেন্ডে 4 মিটার, 3 সেকেন্ডে 9 মিটার, 4 সেকেন্ডে 16 মিটার এবং 5 সেকেন্ডে 25 মিটার। পিঁপড়েটির গতিকে চিত্রে দেখানো সরলরেখা দ্বারা প্রকাশ করা যায়। এরকম যেমন ধরো, এখানে এক্স ইকুয়াল যদি 0 হয়, তাহলে 1 মিটার, 4 মিটার, 9 মিটার, 16 মিটার এবং 25 মিটার। ঠিক আছে, এটা যদি সেকেন্ডে করা হয় তাহলে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড এবং 5 সেকেন্ড। তাহলে দেখো, আমরা খুব সহজেই কিন্তু সরলরেখার মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করলাম, এই এই প্রকাশ করলাম। তো উপরের সারণীটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে সময়ের সঙ্গে কণার অতিক্রান্ত দূরত্ব এক্সের এইরূপ একটা সম্পর্ক রয়েছে, এক্স ইজিক্যাল টু টি স্কোয়ার। তাই তো, এক্স যখন টি যখন 0, তখন এক্স দেখো এক্স হয়ে যাচ্ছে তোমার 0। টি যখন 1, এক্স হচ্ছে তোমার 1 স্কোয়ার অর্থাৎ 1। ঠিক আছে, এক্স টি যখন 2, তখন 2 স্কোয়ার অর্থাৎ 4 মিটার। তো সুতরাং উল্লেখিত পিঁপড়ের গতিকে গাণিতিক রূপে এক্স কিলো টি স্কোয়ার সমীকরণের সাহায্যে প্রকাশ করা যায়। তাহলে দেখো, এই যে আমাদের সারণী রয়েছে, আমাদের একটা চার্ট রয়েছে, সেখানে আমরা এক্সকে কীভাবে পরিবর্তন করলাম, এক্স ইজিক্যাল টু টি স্কোয়ার। এইভাবে আমরা যে কোনো বস্তুর গতিকে গাণিতিক আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, অর্থাৎ এক্স এক্স হচ্ছে আমাদের অবস্থান এবং সময়ের কী সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে এই ধরনের সম্পর্ক আমরা বের করার, এই ধরনের পদ্ধতি বের করে থাকি। যে বস্তুর গতিকে গাণিতিক আকারে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে, আমরা একটা প্রথমে লিপিবদ্ধ সারণী নিয়ে আনবো এবং এবার দেখতে হবে এক্স এবং সেখানের মধ্যে কী সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক। যেন এখানে আমাদের রয়েছে এক্স ইজিক্যাল টু টি স্কোয়ার। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেশন আমরা করে থাকতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। এই ধরনের ভিডিও পেতে আমাদের যে এডুকেশন রয়েছে, পাই এডুকেশন অ্যাপ, সেই অ্যাপটি ডাউনলোড অবশ্যই করবে। ঠিক আছে, এই অ্যাপটি ডাউনলোড করার দুটো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি, আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটি ডাউনলোড করতে পারো। এছাড়া গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের পাই এডুকেশন লিখলেও অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এই ধরনের ভিডিও আমাদের অ্যাপের মধ্যে দেওয়া রয়েছে এবং সেখানে প্র্যাকটিক্যাল ক্লাস এবং থিওরি ক্লাস দুটোই কিন্তু রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।